নমস্কার বন্ধুরা, আজকের আমি সুজি আর টক দই দিয়ে ইডলি বানাচ্ছি। এই দেখুন, 1 ঘন্টা আগে সুজি আর টক দই ভিজিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে বাটিটার মধ্যে সাদা তেল নিয়ে মাখিয়ে নেব ভালো করে। এখানে গরম জল হচ্ছে, ফুটুক দেখাচ্ছি। এই সুজিটার মধ্যে ইনোটা দিয়ে দেবো, তাহলে ফুলবে। 1 প্যাকেট ইনো দিলেই হয়ে যাবে। দেখুন, আমি একটু মাখিয়ে নিই। তারপরে এই বাটিটার মধ্যে তেল দিয়েছি। ভালো করে মাখাতে হবে সুজিটা। হতে থাক। এবার বন্ধুরা দেখুন, এই বাটিতে একটু একটু করে দিতে হয়েছে। এইবার জলের ওপর এই বাটিটা দেবো, দিয়ে এই যে ফুটো করা বাটি, দেখুন এই যে বাটির ওপর এটা দিয়ে করে চাপা দেবো। দেখবেন ভালোভাবে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর খুলে এই দেখুন সুন্দর হয়েছে। এবার আমি আস্তে আস্তে এটাকে খুলবো, তুলে ফেলবো। এই যে কটা আগে করে নিয়েছিলাম সেইগুলো দেখালাম। এবার আমরা চাটনি করব, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, কড়াই তেল দিলাম, চাটনি বানাবো এবার। তেলটা গরম হলে আমি ছোলার ডালগুলো দিয়ে দেবো। 50-এর মতন ছোলার ডাল নিয়েছি আমি। নিয়ে এবার লাল লাল করে ভাজবো। এবার দেখুন, এর মধ্যে কারি পাতা দেবো। দিয়ে ভালো করে নাড়বো। হতে থাক। দেখুন বন্ধুরা, ছোলার ডাল আর কারি পাতা ভেজে মিক্সিতে রেখেছি। এর মধ্যে নারকেল দেবো, চাটনিটা হবে তো। এই যে নারকেলটা দিলাম। এবার তেঁতুলের কাঠ দিলাম। তেঁতুলকে টিপে টিপে রগড়ে কাইটা দিলাম। আর মাপ মতো নুন দেব চাটনিটা বানানোর জন্য। এবার আমি মিক্সিতে এটা বাটবো। দেখুন বন্ধুরা, আমি এই সর্ষে ফোড়ন দিচ্ছি চাটনি বানানোর জন্য, লঙ্কা ফোড়ন দিচ্ছি আর কারি পাতা ভালো করে ভেজে নিয়ে এবার ওই চাটনিটা আপনাদের দেখিয়েছি। ছোলার ডাল ভেজে, কারি পাতা ভেজে, নারকেল দিয়ে মিক্সিতে বেটেছিলাম। বেটে একটু জল মিশিয়ে তারপরে এই যে ফোড়ন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমাদের চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব একটু বাটিতে নিয়ে। আর এই যে আমার ইডলিগুলো দেখুন কি সুন্দর সাজিয়েছি। আগে করে নিয়েছিলাম আপনাদের। যদি 200 সুজি হয়, 100 টক দই দিয়ে 1 ঘন্টা মাখিয়ে রেখে দেবেন। তারপরে এরম করে তৈরি করবেন।